রসুল শরীয়ত নিয়ে আসলেন, তরিকত হাকিকত মারেফত, রসুল আসলেন। সেই রসুল বলে বর্তমান সময়ের কিছু নাদান বেয়াদব, এই আজাহারি, এই মাদানি, এই ফালানি, এই টুকানি, তারা বলেন যে রসুল আমাদের মতো। নাউজুবিল্লাহ মিন জালিক। এত আয়াত আছে, এত গুণ আছে, সেইটা বললো না। একটা আয়াতের 2 নাম্বার অর্থ করে, ভুল অর্থ করে, হুবহু অর্থ করে না। সেটা হলো আমার মসজিদের ইমাম গত জুমার খুতবা আলোচনা করেছেন, যদি কেউ মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, তাহলে তার ঈমান থাকবে না। আসলে কি তাই? এ নিয়ে আমাদের এলাকা বিশাল গন্ডগোল হয়, উত্তর দিলে উপকৃত হবে। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মানুষ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির তৈরি বললে তার মর্যাদা বাড়বে, না নূরের তৈরি বললে মর্যাদা বাড়বে? বুঝে বলছেন? ফেরেশতারা নূরের তৈরি, আর মানুষ হলো মাটির তৈরি, আর জিনরা হলো আগুনের তৈরি। জিনরা কিসের তৈরি? আগুনের তৈরি। আর ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। নূর মানে আলো, এখান থেকে তৈরি তারা। আর মানুষ হলো কিসের তৈরি? মাটির তৈরি। এখন আসুন, ফেরেশতা, জিন, মানুষ। জিন এবং মানুষের মধ্যে শ্রেষ্ঠ কে? মানুষ না জিন? মানুষ। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আমি সম্মানিত করেছি, এটা শ্রেষ্ঠ। এবার আসেন, ফেরেশতাদের মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি? এটা এক কথা উত্তর দেওয়া যাবে না। ফেরেশতাদের মধ্যে যারা বিশিষ্ট বড় বড় ফেরেশতারা, তারা সাধারণ মানুষের চাইতে শ্রেষ্ঠ, কিন্তু সাধারণ ফেরেশতাদের চাইতে আমভাবে সাধারণ ইমানদার মানুষ অবশ্যই শ্রেষ্ঠ। ভাই, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সিজদা দিতে নির্দেশ করেছেন কাদেরকে? ফেরেশতাদেরকে না? ফেরেশতারা ছিলেন নূরের তৈরি, তাদেরকে সিজদা করতে বলছেন মাটির তৈরি আদম আলাইহিস সালামকে, ঠিক না বেঠিক? তাহলে এখানে মাটির মর্যাদা বাড়লো না নূরের মর্যাদা বাড়লো? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি নূরের তৈরি বলেন, তাহলে তো সিজদা দেওয়া লোকদের দলে, ফেরেশতাদের দলে যাবে। আর যদি তাকে মাটির তৈরি বলেন, তাহলে তো আদম আলাইহিস সালামের দলে থাকবে। তারপরে ভাই, তিনি কিসের তৈরি, এটা নিয়ে এত ডিপ আলোচনা, খোলামেলা আলোচনা তো কোরআন হাদিসে আসে না। এটা নিয়ে গন্ডগোল করার দরকার নাই ভাই। তিনি মানুষ ছিলেন, বাস এই কথা বললেই যথেষ্ট। আল্লাহ তাআলা তাকে কি উপাদান দিয়ে তৈরি করেছেন আলাদা করে, এইটার জন্য কোরআন বা হাদিসে কোথাও খুলে খুলে বলা হয় নাই। নবীরা ছিল বাশার, মানুষ ছিল। কি ছিল? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। পার্থক্য হলো ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী পাঠায় কে? নবীরা কি মানুষ ছিল না জিন ছিল? সবাই বলবেন মানুষ না জিন? মানুষ না ফেরেশতা? নবীরা অসুস্থ হতেন, নবীরা ব্যথা পেতেন, নবীরা বিপদে পড়তেন, নবীরা জন্মগ্রহণ করতেন 2-1 নবী ছাড়া। আদম আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই। ঈসা আলাইহিস সালাম মা আছে, বাবা নাই। বাকি সব নবী মায়ের পেট থেকে এসেছেন। চিল্লায় এখন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, বাংলাদেশে অনেক পীর সাহেব রয়েছেন যারা হক্কানি পীর, ঠিক কিনা? আবার অনেক পীর সাহেব রয়েছে যারা হক্কানি না, যারা বিদআতি, ঠিক কিনা বলেন? কেউ কেউ বলছেন পীর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আছে না নাই? আবার কেউ বলছেন যার পীর নাই তার পীর হচ্ছে শয়তান, ঠিক কিনা? পীর কখন আপনি ধরবেন, কিভাবে ধরবেন, কেন ধরবেন? প্রথম কথা হচ্ছে, যদি কেউ এই কথা বলে যে পীর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ওটা একটা শয়তান। আবার কেউ যদি বলে যার পীর নাই তার পীর শয়তান, ও শয়তান। কোরআন তো আল্লাহ রাব্বুল আলামিনের জমিন থেকে উড়ে যায় নাই। কোরআন কি জমিন থেকে উড়ে গেছে? হাদিস কি জমিন থেকে উড়ে গেছে? পুরো পীর সাহেবের কাছে যাওয়ার কারণে যদি আপনি কোরআনের অর্থ বুঝতে পারেন, কোরআনের বিধানগুলোকে বুঝতে পারেন, তাহলে আমি বলবো কালকে আপনি সেই পীর সাহেবের দরবারে যাবেন। কারণ সেখানে গেলে আপনি কোরআন বুঝতে পারেন, ঠিক কিনা? সেখানে গেলে আপনি তাফসীর শিখতে পারেন, ঠিক কিনা? সেখানে গেলে আপনি হাদিসের বাণী শুনতে পারেন, ঠিক কিনা? বলে যাচ্ছি, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না। সিজদার একমাত্র মালিক আল্লাহ। বলেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আমরা পীর মুর্শিদের কদম বসি করি এবং কদম বসি করবেন, সেটা মুস্তাহাব পর্যায়ের সুন্নাহ, সুন্নতে সাহাবা, জায়েজ আছে, সওয়াবও আছে, কিন্তু সিজদা করা যাবে না। যতগুলি মৌলভী সাহেব এই তাজিমি সিজদা নিয়ে বাড়াবাড়ি করতেছে, আমি জানি বুড়া হুজুর আর জন হুজুর যারাই এগুলি নিয়ে বাড়াবাড়ি করতেছে, এগুলি হৃদয়ের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছে। আমি বহুবার আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শুনিয়া আর তাজিমি সিজদার বিষয় নিয়ে বলেছিলাম, কেউ যদি এটার বিরুদ্ধে থাকেন মেহেরবানি করে আমাকে দাওয়াত দেন, আমি আপনার বাড়িতে আসবো, অথবা আপনি আমার কাছে আসেন, কিতাবাদি নিয়ে সরাসরি কথা বলি, ফেসবুকে আর মেসেঞ্জারে, ইমোতে, হোয়াটসঅ্যাপে তর্ক বিতর্ক না করে আসেন। আপনিও কিতাব নিয়ে আসেন, আরবি কিতাব, আমিও আরবি কিতাব নিয়ে বসি, আলোচনা করে দেখি কোনটা জায়েজ কোনটা না জায়েজ। আমরা বলবো যারা আজকে তাজিমি সিজদা নিয়ে বাড়াবাড়ি করতেছে, আমরা তাদের অনেককে চিনি, 2 লাইন আরবি ঠিকমতো পড়তে পারে না, এরা আসে তাজিমি সিজদা প্রমাণ করার জন্য। এগুলি মুশরিক। ধারাবাহিকতায় আজকে যে হিজরি সনের যে মাসটি রজব মাস, এই রজব মাসের আজকে 15ই রজব। গতকাল 14ই রজব এই ভারতবর্ষের যিনি বিখ্যাত ওলি, অখণ্ড ভারতের যিনি সুলতান, সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপবিত্র আবির্ভাব দিবস এবং শুভ জন্মদিনের ওরস আজমির শরীফে হয়েছে। এই রজব মাসেরই
খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াসসালাম এই পৃথিবী থেকে ওফাত লাভ করেন এবং এই রজব মাসেই মাওলায়ে কায়নাত মাওলা আলী করমল্লাহু ওয়াজহু তিনি এই রজব মাসেই মাওলা আলী করমল্লাহু ওয়াজহুর আবির্ভাব হয়। যদিও মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াসসালামের আবির্ভাবের অনেক পরে হিজরি সন চালু হয়। আমি আজকে যে বিষয় আপনাদের সামনে আলোচনা রাখব সেই বিষয়টি হইল মানুষ সম্পর্কে আল্লাহ কুরআনুল মাজিদে কি বলেছেন। কারণ বর্তমান প্রেক্ষাপট, বর্তমান সমাজে, বর্তমানে মানুষের যে পরিস্থিতি, এই সময়ে মানুষ সম্পর্কে আলোচনা করাটাই সবচেয়ে উত্তম। কারণ মানুষ নিজেই জানে না সে যে মানুষ এবং মানুষের গুণ কি। এবং আমরা সমাজে মধ্যে প্রচলিত যাহা দেখতে পাচ্ছি, ইহা মানুষেরই গুণ। সেই মানুষ সম্পর্কে বলাটা জরুরি হয়ে গেছে। কারণ মানুষ জানে না মানুষ সম্পর্কে, মানুষ বুঝে না মানুষ সম্পর্কে। অধিকাংশ মানুষ, সবাই না, অধিকাংশ, মাফ করবেন। এই মানুষ সম্পর্কে কোরআনুল মাজিদে রব্বুল আলামিন মানুষ নিয়ে কি বলেছেন সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। কারণ যে যাহা জানে না, যে যাহা চিনে না, জানা না থাকলেই, পরিচয় না থাকলেই, না চিনতে পারলেই তার দ্বারা বড় ধরনের ভুলও হয়, বড় ধরনের অপরাধও হয়। একটা নবজাতক শিশু, 6 মাসের শিশু, 1 বৎসরের শিশু বাচ্চা, সে প্রস্রাব কি সেটা জানে না। তাই সে প্রস্রাবের মধ্যেই শুয়ে থাকে, প্রস্রাবের মধ্যেই বসে থাকে, অনেক সময় প্রস্রাব নাড়াচাড়া করে। জানলে কেউ করবে না, আপনারাও করবেন না। কারণ জানা আছে বিদায় করে না, পরিচয়টা জানে বিদায় করে না। কিন্তু ওই শিশু বাচ্চা সে জানে না এটা যে প্রস্রাব। ঠিক একটা শিশু বাচ্চা 6 মাস 1 বছরের, যে সে পায়খানার মধ্যে শুয়ে থাকে, পায়খানা নাড়াচাড়া করে, অনেক সময় মুখেও দেয়। কেন? সে তার পরিচয় জানে না, পায়খানা সম্পর্কে তার জানা নাই। কিন্তু বড় মানুষ গেলে তা করে না, বড় মানুষের সেই বিষয়ে জানা আছে। তাই আমি বিরত থাকতে পারবো তখনই যখন আমি যে কোনো বিষয়ে জানতে পারবো। এখন যে বোম সম্পর্কে জানে, সে কোনো দিনও বোম যেখানে ফিট করা সেখানে যাবে না। কারণ জানে এটা ফাটলে পরে আমিও শেষ, সব শেষ। আচ্ছা, যে ওহাবি চিনে, ওহাবি সম্পর্কে জানে, সে জীবন ওহাবির কাছে যাইব না। কারণ ওই ব্যক্তি জানবে যে ওহাবির কাছে গেলে ইমান ঠিক রাখা যায় না, ইমান থাকে না। ওহাবিজমটা ইমান বিধ্বংসী একটা কামান। এই মুসলিম বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে ইমান বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ইমান বিধ্বংসী ট্যাঙ্ক, কামান, যেটাই বলেন, সেটার নামই হলো ওহাবিজম। এবং এই ওহাবি ইজমের মানুষেরা যারা এটার অনুসরণ করে, তাহারা নিজেরাও জানে না ওহাবি ইজম আসলে কি। এবং সবচেয়ে দারুণ বিষয় হচ্ছে, ওহাবিদের সকল কাজ কারবার হচ্ছে অনুষ্ঠান কেন্দ্রিক এবং বাহিরগত, ভেতরগত এবং হাকিকতি কোনো বিষয়ে তারা চর্চা করে না। এবং তাদের মারামারি, ফতোয়াবাজি, সেটা কিন্তু আত্মশুদ্ধি নিয়ে না। পাঞ্জাবি পা টাকনুর থেকে কতখানি উঁচুতে পড়তে হবে, কতখানি উঁচু দিয়ে কাটতে হবে, লুঙ্গি কতখানি উঁচুতে পরব, তারপরে কার দাড়ি লম্বা হবে, খাটো হবে, দাড়ি থাকবে না থাকবে না, হাত কোনখানে বান্ধুম, নাবির গুড়ে না পেটের উপরে না বুকের উপরে, এই অনুষ্ঠান নিয়ে তাদের ধাক্কাধাক্কি, ঠেলা ঠেলি, এই বিষয়গুলো কিন্তু মূলের ধারের কাছেও এরা নাই। তো ঠিক আপনি যে পরিচয়টা না জানেন, সেই পরিচয় না জানলে আপনি তার সাথে মিশবেন। যে ডাকাতের পরিচয় জানে না, সে ডাকাতের সাথে যায় মিশে যাবে। কিন্তু যে ডাকাতের পরিচয় জানে যে এটা ডাকাত, তার সাথে মিশবে না। যে সন্ত্রাসীর পরিচয় জানলে সে সন্ত্রাসীর সাথে সঙ্গ করবে না, সঙ্গ করলে সে সন্ত্রাসী হবে। এর জন্য পরিচয় জানা জরুরি, পরিচয় জানতে হবে। অধিকাংশ মানুষ তার নিজের পরিচয় জানে না। মানুষ সম্পর্কে আল্লাহ, রসুল এবং কোরআন কি বলেছে সেই সম্পর্কে মানুষের স্বচ্ছ ধারণা নাই। মানুষ নিজেদেরকে ভালো মনে করে, কিন্তু মানুষ মোটেও ভালো নয়। এটি আমার কথা না, এটি কোরআনুল হাকিম, কোরআনুল মুবিন, কোরআনুল কারিম, কোরআনুল মাজিদের কথা। আমি দলিল সহকারে আপনাদের সাথে
সামনে কোরআন থেকে তুলে ধরব এবং আমি প্রথমেই দুইটা আয়াত পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদে বলেছেন, আমলিল ইনসানা মা তামান্না, আমলিল ইনসানে মা তামান্না। মানুষ যা চায় তাই কি সে পায়? মানুষ যা চায় তাই কি সে পায়? না। মানুষ যা চায় তা কি সে পায়? এটা আল্লাহ নিজে প্রশ্ন করছে, রসুল নিজে প্রশ্ন করছে, এটা প্রশ্নবোধক। তারপর আল্লাহ বলতেছেন যে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে খুব সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। মানুষকে আল্লাহ সামান্য জ্ঞান দিয়েছেন, মানুষকে আল্লাহ সামান্য জ্ঞান দিয়ে পাঠিয়েছেন এবং মানুষ যা চায় তা কি সে পায়? মানুষের জন্য কেবল তাই রয়েছে যা তার জন্য সে চেষ্টা করেছে। মানুষের জন্য কেবল তাহাই রয়েছে যাহার জন্য সে চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে বলেছেন সূরা বনী ইসরাঈলে, হাসিবান নাস আইয়ুতারাকু আইয়ুকুলু আমানা বিল্লাহি। মানুষ কি মনে করে যে সে মুখে বলল আমি আল্লাহতে ঈমান আনলাম? আইয়ুতারাকু আইয়ুকুলু আমানা বিল্লাহি অহুম লা ইফতানুন, তাহাকে বিনা পরীক্ষা ছেড়ে দেওয়া হবে? মানুষ কি মনে করে যে মানুষ মুখে বলল যে আমি আল্লাহতে ঈমান আনিলাম, আমি আল্লাহতে ঈমান আনিলাম, এই কথা বলার কারণে আল্লাহ তাকে বিনা পরীক্ষায় ছেড়ে দেবে? আল্লাহ জিজ্ঞেস করতেছে সূরা বনী ইসরাঈলে। আবার আমরা যদি সূরা বাকারার মধ্যে দেখি তখন বলতেছে অমিনান নাস মাইয়াকুলু আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়ালা হুম লা ইউমিনুন। মানুষ যখন বলে আমরা ঈমান আনলাম আল্লাহতে এবং আখিরাত দিবসে, কিন্তু তারা মুমিন নয়। কি মুশকিল! আল্লাহ বলতেছে মানুষকে খুব সামান্য জ্ঞান, সীমিত জ্ঞান দিয়ে পাঠানো হয়েছে। আর যদি হুবহু অর্থ করা হয় তাহলে কোরআনে আল্লাহ বলেছেন মানুষকে শুধু পান করার জ্ঞান দিয়ে পাঠানো হয়েছে। একটা নবজাতক শিশু সে পান করা ব্যতীত আর কিছুই জানে না। মানুষ পান করার জ্ঞান নিয়ে আসে, এর বাহিরে মানুষের অন্য কোনো জ্ঞান থাকে না। তাও সে কি পান করবে, হালাল পান করবে না হারাম পান করবে, সেটার জ্ঞানও তাহার নাই। তাকে যদি আপনি মায়ের বুকের দুধ খাওয়ান তাও সে খায়, গরুর দুধ খাওয়ান সেটাও সে খায়, ছাগলের দুধ খাওয়ান সেটাও সে খায়, কিংবা অন্য কোনো পশুর দুধও যদি আইনা খাওয়ায় দেন তাও সে খাইব। সে নির্ণয় করতে পারে না, জানে না, কারণ তার জ্ঞান নাই। সে শুধু পান করার জ্ঞান ব্যতীত আর কিছুই জানেন না। পান করার জ্ঞান ব্যতীত সে কিছুই নিয়ে আসে নাই, আল্লাহ তাকে দিয়ে পাঠায় নাই। কাকে? মানুষকে। মানুষ পান করার জ্ঞান ব্যতীত আর কিছুই জানে না। আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছেন যে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে সীমিতই জ্ঞান দেওয়া হয়েছে, তোমরা কিছুই জানতা না। মানুষ যাহা কিছু জানছে, শিখছে, যাহা কিছু করে সব এই পৃথিবীতে এসে শিখে তারপরে করে। মানুষ খাওয়া জানতো না, পান করা জানতো, খাওয়া জানতো না। এই শিশু বাচ্চা, তাকে খাবার শেখানো হয়। সে হাঁটতে জানতো না, তাকে হাঁটা শেখানো হয়। বসতে জানতো না, বসা শেখানো হয়। সে পিতার পরিচয় জানে না, তাকে বাবা বাবা বলে 2 বছর 1.5 বছর পর্যন্ত ট্রেনিং দেওয়ার পরে সে বাবা ডাকে, মা ডাকে, আত্মীয় স্বজন, চাচা চাচি, নানা নানি, ফুপু খালা সব ডাকে। শেখানোর পরে, শেখানোর আগে সে কিছুই জানে না। হ্যাঁ, মানুষ সে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, সে আপনার প্রফেসর হয়, সে আপনার এই জ্ঞানী গুণী যাহা কিছু হয় সব পৃথিবীতে আগমন করার পরে শিখে। মানুষ হাফেজ হয়, কারি হয়, মাওলানা হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, মুফাসসির হয়, আল্লামা হয়, সব হয় আয়েশা। মানুষের কাছ থেকে শিখে, মানুষ তাকে শেখায়। অপরের কাছ থেকে শিখে, সমাজের কাছ থেকে শিখে, রাষ্ট্রের কাছ থেকে শিখে, জনগণের কাছ থেকে শিখে, উস্তাদ, শিক্ষক, গুরু এর কাছ থেকে শিখে। সেই মানুষ শেখার পরে যখন তাহারা মাদানি, আজহারি অথবা সালাফি, হ্যাঁ, অথবা অন্য কিছু হয়ে যায়, তখন তারা বলে কি রসুল আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহারাই বেয়াদব, তাহারাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাম্বার 1 বেয়াদব। কেন বললাম? আল্লাহ নিজে বলছে তোমরা আমার রসুলকে ইজ্জত করো, আমার রসুলকে সম্মান করো।
রসুলকে ইজ্জত করতে বলা হয়েছে কেন? রসুল, আল্লাহর রসুল এবং আল্লাহর নবী কখনো পৃথিবীতে আইসা জ্ঞান অর্জন করে না, জ্ঞান দিয়েই পাঠানো হয়, হিকমত দিয়েই পাঠানো হয়। তাই কোরআনুল মাজিদেই বলা হচ্ছে ইন্নি আবদুল্লাহ, আল্লাহর নবী বলতেছেন নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা, আতানি আল কিতাব, আমাকে কিতাব দান করা হয়েছে, ওয়াজআলনি নবিয়ান, আমাকে নবী হিসেবে মনোনীত করা হয়েছে। এবং আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে আমার নবী, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদা, সাক্ষী স্বরূপ, মুবাশশিরা, সুসংবাদদাতা, নাযীরা, সতর্ককারী, দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা করে। তারপর আল্লাহ বলতেছে ইজবা আসা উম্মিইনা রুসুলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আমি উম্মিয়িনদের মধ্য হইতে একজন রসুল তোমাদের মাঝে পাঠিয়েছি। এই উম্মিকে, এই রসুলকে পাঠানো হয়েছে কেন? ওয়া ইউযাক্কি, ওই আয়া কি আল্লাহর আয়াত তেলাওয়াত করবে, মানুষের নফসকে পবিত্র করবে, মানুষকে কিতাব শিক্ষা দেবে এবং মানুষকে হিকমত শিক্ষা দেবে। দেখেন তাহলে রসুল আগমন করলেন গুরু হয়ে, আর মানুষ জন্ম নিল নাদান হইয়া, কিচ্ছু জানতো না। রসুল আগমন করলেন কিতাব নিয়ে, মানুষের জন্ম হইল জাহালাতিভাবে, কিতাবের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, ফুরকানের জ্ঞান নাই। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, সরকার দু আলম, তাজদার হজরম, তাজদার মদিনা, সাহেব মিরাস, সাহেবুল জামাল, সৈয়দুল বশর, আবুল কাসেম মোহাম্মদ মুস্তফা, আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন এই জগতের বুকে তাওরাতের জ্ঞান নিয়ে, ইঞ্জিলের জ্ঞান নিয়ে, জবরুতের জ্ঞান নিয়ে, আল কোরআনের নিয়ে এবং কিতাবের জ্ঞান নিয়ে, হিকমতের জ্ঞান নিয়ে, ফুরকানের জ্ঞান নিয়ে। রহমত হয়ে আগমন করলেন, নিয়ামত হয়ে আগমন করলেন, রিজিক হয়ে আগমন করলেন। রহমত, নিয়ামত, বরকত, দৌলত সব কিছু রহমাতাল লিল আলামিন। ইবাদত হয়ে আগমন করলেন। রসুলের চেহারা মুবারক দেখা ইবাদত, রসুলের আদেশ হুকুম মানা ইবাদত, রসুলের নিষেধ মানা সেটাও ইবাদত। রসুল শরীয়ত নিয়ে আসলেন, তরিকত, হাকিকত, মারেফত। রসুল আসলেন, সেই রসুল বলে বর্তমান সময়ের কিছু নাদান বেয়াদব, এই আজাহারি, এই মাদানি, এই ফালানি, এই টুকানি, তারা বলেন যে রসুল আমাদের মতো। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। একজনের সাইজ 3.5 ফুট, আরেকজনে, মানে কি বলবো এদেরকে, এরা রসুল সম্পর্কে আজে বাজে মন্তব্য করে। তাদের নজরে এত আয়াত আছে, এত গুণ আছে, সেইটা বললো না। একটা আয়াতের 2 নাম্বার অর্থ করে, ভুল অর্থ করে, হুবহু অর্থ করে না। সেটা হলো সূরা কাহাফের শেষের দিকে যে আয়াতটা, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কুল বলে দিন ইন্না, নিশ্চয়ই আমরা, ইন্নি বলে নাই, নিশ্চয়ই আমি বলে নাই, এক বচনে বলে নাই, 2 বচন বহু বচনে বলছে ইন্না, নিশ্চয়ই আমরা, মা কি, আনা আমি, বাশারুম চামড়াদারি, মিসলুকুম তোমাদের মতো। নিশ্চয় আমরা কি, আমি কি তোমাদের মতো চামড়াধারী। পৃথিবীতে যত নবী রসুল এসেছেন তারা সবাই আমরা রূপী নূরে মোহাম্মদ, তারা সবাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জগতে যত নবী রসুল, ওলিয়া, উলিয়া কিরাম এসেছে তারা মোহাম্মদের জাত, নূরে মোহাম্মদের সন্তান, নূরে মোহাম্মদের ধারক বাহক। তাই তারা সবাই আমরা রূপ ধরে আছে, আহাদ রূপ ধরে আছে। তাদের সবার পিতা এই মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।